আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন মুন্না, ত্রিপলি কোচিং হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা বেশ ভালো আছেন। আলেকজান্ডার সাদিকু বইয়ের চ্যাপ্টার 5-এর এক্সারসাইজ প্রবলেম 5.46 যে প্রবলেমটা রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো দেখুন, এর আগে যেটা 5.45 সলভ করলাম সেটার মতোই আর কি আরেকটা প্রবলেম। আচ্ছা, ইউজিং অনলি 2 অপ-এম, আচ্ছা 2 অপ-এম, দুইটা অপ-এম ইউজ করে ডিজাইন করতে বলেছে আর কি, এরকম আমরা আউটপুট যাতে পাই এরকম ডিজাইন করতে বলেছে। আচ্ছা, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই ওয়েতে লিখি তাহলে দেখুন তো আমাদের একটু সুবিধা হয় আর কি। ভি আউট ইকুয়াল, এখানে মাইনাসটা এই পাশে দিলাম, তাহলে এখানে V1/3 মাইনাস V2/3 প্লাস V3/2। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন গেইনটা কিন্তু, এটার গেইন কিন্তু হচ্ছে কত বলেন? এটার গেইন হচ্ছে 1/3, এটার গেইনও হচ্ছে 1/3, এটার গেইন হচ্ছে 1/2। বুঝতে পেরেছেন অবশ্যই। তাহলে এই ভ্যালুগুলো আমরা কিভাবে নিতে পারি? তাহলে আমরা যদি এই RF এর ভ্যালু ধরি 10 ধরি, তাই না? RF ইকুয়াল যদি আমরা 10 নিই তাহলে R1 হবে কত বলেন? 30। হ্যাঁ, R2 হবে 30, R3 হবে 20। কেন? এই গেইনটা আমাদের এরকম আর কি, যার জন্য এরকম আসছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখুন এই যে আমরা যদি এই মাইনাসটা ভিতরে ক্যালকুলেশন করে দিই আর কি, তাহলে কি এরকম আসে মাইনাস V1/3, তাই তো, প্লাস V2/3 মাইনাস V3/2। আচ্ছা, ক্যালকুলেশন করে দিয়েও আপনি বুঝতে পারবেন, আদারওয়াইজ এখান থেকেও বুঝতে পারবেন যে কী অবস্থা হচ্ছে। ফর্মুলাতে দেখুন, এই যে বাহিরে কিন্তু মাইনাস কমন হলে ভিতরে প্লাস থাকতেছে, তাই না? আর এখানে কি মাইনাস কমন নেওয়ার পরে ভিতরে মাইনাস রয়েছে, এই V2টা। তাহলে এইটা আমার একটু প্রবলেম আছে, এটাকে আমরা একটু অন্যভাবে দেখতে হবে। সামিং অ্যাম্প্লিফাইংয়ের মাধ্যমে আমরা এটা সলিউশন করব আর কি। যেখানে 3টা টার্ম রয়েছে, তাহলে দেখুন আমরা একটা সামিং অ্যাম্প্লিফায়ার যদি ড্র করি, ওকে, এটা মাইনাস প্লাস, এটা আমাদের কাঙ্ক্ষিত V0 ইকুয়াল কত? মাইনাস বলেন, হ্যাঁ, V1/3, তাই না? ওকে, প্লাস মাইনাস V2/3 প্লাস V3/2, এটা আমাদের আউটপুটে থাকবে আর কি। আচ্ছা, এখানে দুইটা জিনিস, এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা আমরা RF এর ভ্যালু কত আমরা মনে করেছিলাম বলেন? রাইট, RF ইকুয়াল 10K, তাই না? এটা R1 ইকুয়াল কি বলেন? 30, তাই না? R1 ইকুয়াল 30 আর কি, R2 ইকুয়াল 30, R2 ইকুয়াল 30, R3 ইকুয়াল 20। তাহলে এটা V1, এটা V2, এটা হচ্ছে V3। এখন দেখেন V2টাই প্রবলেম আর কি, এটাকে আমরা আরেকটু মানে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এখানে যদি আমরা নন ইনভার্টিং একটা অ্যাম্প্লিফায়ার যদি অ্যাড করে দিই তাহলেই তো এটা সমস্যার সমাধান হবে আর কি, মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? এখানে দিলাম V2, RF দিলাম 10 কিলো ওহম, এটাও দিলাম 10 কিলো ওহম, কারণ এখানে গেইন প্রয়োজন কত? গেইন প্রয়োজন 1। এই পার্টটাতে আমার এই পার্টটাতে গেইন প্রয়োজন 1। তো বুঝতে পেরেছেন আশা করছি। এটা গ্রাউন্ডেড করে দিই। এটা খুবই সহজ আর কি, পরীক্ষায় এরকম ম্যাথ আসবে আর কি, আসলে হয়তো আমরা অনেকে ঘাবড়ে যাব, কিন্তু এটা খুবই সিম্পলিফাই হয়তো যদি করার চেষ্টা করি এবং বুঝে বুঝে করার চেষ্টা করি তাহলে খুবই সহজ হবে আর কি। তো আজকে এ পর্যন্তই।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি এই ভিডিওটি থেকে কোনো কিছু শিখতে পারেন তাহলে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।